তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে যে সুইমিং পুলটা ছিল ওর মধ্যে আচমকাই একটা হাল্ক চলে আসে, আর ওই হাল্ক এসে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সুইমিং পুলটাকে পুরো আস্তে আস্তে জলগুলোকে খালি করে একদম ফাঁকা করে দেয়। আর এই জিনিসটা এর আগেও হাল্ক অনেকবার করেছে, কিন্তু এইবারে ফ্র্যাঙ্কলিন ওকে হাতে নাতে ধরে ফেলে। আর এটা দেখেই ফ্র্যাঙ্কলিন দৌড়ে এসে হাল্কের পায়ে একটা জোরে ঘুষি মারে, কিন্তু হাল্কের তাতে কোনো প্রভাবই পড়ে না, কারণ ও একটা হাল্ক। ও হা 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 করে হাসতে আরম্ভ করে, আর ও ফ্র্যাঙ্কলিনকে বলে, কিরে ভাই, তুই মেরে কি মজা পেলি? তুই ভুলে যাস না আমি হচ্ছি হাল্ক, তোর ঘুষিতে কোনো লাভই হবে না। আর এটা শুনে ফ্র্যাঙ্কলিন বিশাল রেগে যায়। আর রেগে গিয়ে ফ্র্যাঙ্কলিন বলে যে তুই আমাকে কি ভাবছিস? হ্যাঁ, আমি হয়তো কমজোর হতেই পারি, কিন্তু আমার ক্লোনরা যথেষ্ট শক্তিশালী। তোর যদি সাহস থাকে তাহলে আমার ক্লোনদের সাথে একটা মারপিট চ্যালেঞ্জ করে দেখা। যদি তুই জিততে পারিস তাহলে আমি আমার নাম চেঞ্জ করে নেব। আর এই চ্যালেঞ্জটাকে হাল্ক অ্যাকসেপ্ট করে নেয়। আর অ্যাকসেপ্ট করার পরেই তিনি আমরা এখানে দেখতে পাই, এখানে থানার সামনে হাল্ক এখানে নিজেদের কটা ক্লোন বানিয়ে এনেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের লাল, সবুজ, লম্বা হাত, বেটে মানুষ, সব রকম টাইপের হাল্ক, ইভেন গ্লিচ স্কাল ওলা হাল্কও এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সাথে সাথে ফ্র্যাঙ্কলিনও এখানে নিজের ক্লোন অনেকগুলো করে এনেছে, যার মধ্যে প্রথম আমরা অ্যাসিড ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাচ্ছি, লম্বা হাত ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাচ্ছি, সাথে সাথে ফ্র্যাঙ্কলিনও এখানে গ্লিচ স্কাল ওলা ফ্র্যাঙ্কলিনকে নিয়ে এসেছে। তো ফাইনালি এখানে শেষ অবধি তাহলে কি হতে চলেছে, চলো সেটাই দেখার বিষয়, সেটাই চলো আজকের ভিডিওতে দেখে নি। এই হাল, তুই এবার নেমে পড়, তোর সাথে তো আমার মারপিট হচ্ছে না, তাহলে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? নেমে পড়। আমি এখানে নেমে পড়েছি। তো এখানে একবার দেখে নি, ওরে তেরি, এখানে কত রকমের হাল্ক এখানে ক্লোন বানিয়েছে ভাই। এখানে তো গ্লিচ স্কাল ওলা হাল্কও বানিয়ে ফেলেছে। ও ভাই সাব, আমার এই ফ্র্যাঙ্কলিনের ক্লোনগুলো জিততে পারবে তোর সাথে? যাই হোক, এখানে একটা অ্যাসিড ফ্র্যাঙ্কলিন তো রয়েছে। আর এটা কি? ও তেরি, এটা তো একটা ছোট্ট ফ্র্যাঙ্কলিন হয়ে গেছে, এটা তো আমি বানিয়ে ফেলেছিলাম। যাই হোক, ঠিক আছে। এই না রে হাল, কি করছিস? হ্যাঁ হ্যাঁ, নাবজি, ঠিক আছে। উফ, এত চেল্লামিল্লি করার কি আছে? হ্যাঁ, এই লাল হাল্ক, যা ওই সামনে অ্যাসিড ফ্র্যাঙ্কলিনকে ভালো করে পিটিয়ে সোজা করে দিবি, নাহলে তোকে কেচে সোজা করে দেবো। যা ওখানে গিয়ে উঠে পড়, গিয়ে মেরে একবার সোজা করে দে। ঠিক আছে, এবার আমাকে যেতে হবে, আমি লড়বো এখানে। যাই হোক, বাপরে বাপ, এ তো বিশাল লম্বা, আমি কে মারতে পারবো দাদু? যাই হোক, ঠিক আছে, এ তো লম্বা হলে কি হবে, আমি একে তাহলে প্রথম মারার চেষ্টা করি। এই আমি তাহলে রেডি হলাম, এই মারলাম। এ তেরিকা, ওতে এখানে কাছাকাছির মধ্যেই পড়লো, এ তো পড়ে অজ্ঞান হয়ে গেছে। এই রে, এ আমাকে আবার উঠে না মেরে একবারে ওই দিকে পাঠিয়ে দেয়। ওরে তেরি বাবা রে, ওরে বাবা, এ তো আবার মারবে। এই কিরে, এবার তো তুই মরবি। কি রে, তুই আমাকে কাজে ফেললি? এই নে। এই তো, কোথায় তোকে পাঠিয়ে দিলাম ছুড়ে। এবার আমি তোকে কি করব বলতো? এবার আমি তোকে একদম মেরে কোথায় পাঠিয়ে দিলাম দেখ। এবার তো তাহলে তুই উড়েই চলে গেলি, তার মানে আমি জিতে গেছি। বস, আমি জিতে গেছি, আমাদের দলের 1 পয়েন্ট হয়ে গেছে। ও ভাই, এবার আমার বাড়ি, এবার আমি যাব, এবার আমি গিয়ে একে উড়িয়ে সোজা করে দেবো। কিরে, আমার তো লম্বা লম্বা হাত, তোকে তো মেরে একদম উড়িয়ে সোজা করে দেবো। এই মারলাম। ও ভাই, এ তো কাছেই পড়ে গেল। এই রে, আমি মনে হয় শেষ এবার। এই রে, আমাকে না মেরে সোজা করে দেয়। ওরে বাবা রে। আমি এখানে পড়ে গেলাম যে, আমি মারতে পারবো তো? ঠিক আছে, আমি রেডি হই। এই আমি এবার মারবো ভাবছি। এই মারলাম। ও ভাই, আমি মেরে দিয়েছি। ও ভাই, আমি বিশ্বাসই করতে পারছি না। বস, আমি মেরে দিয়েছি। আমি আমাদের দলের 1 পয়েন্ট নিয়ে এসেছি। বস, আমি জিতে গেছি। বস বস, ও বস, আমি 1 পয়েন্ট এখানে আমাদের দলে নিয়ে চলে এসেছি। এই আমি নিয়ে এসেছি, কি মজা। এবার আমার বাড়ি, আমি চলে এসেছি। ওরে বাবারে, এর বুকটা কি চওড়া, আমার বুকটা চওড়া। এবার আমি এই মারলাম। ও ভাই, এ তো খুব একটা বেশি দূরে পড়লো বলে মনে হয় না। এই রে, এ আবার আমাকে এসে না উড়িয়ে দেয়। এ তেরি, এ তো একটু কাছাকাছির মধ্যেই পড়লো। এবার কি হবে কে জানে। তুই আমাকে মারলি, আমি তোকে মেরে দেবো। এই আমি আসছি, এবার তোকে আমি কোথায় যে ফেলবো তুই জানিস না। এই দেখ, আমি এবার রেডি হয়ে গেছি। এবার আমি তোকে মেরে কোথায় পাঠাই শুধু দেখ। এই মারলাম, এই তো উড়ে একবারে ওইখানে চলে গেল। আমি জিতে গেছি বস। বস, আমি 1 পয়েন্ট নিয়ে চলে এলাম আমাদের দলের জন্য।
কি মজা! আমি কি করবো? আমি তো ছোট, আমি মারতে পারবো? এ কি, এ তো আরো ছোট, একে মেরে সরাতে পারবো তো? ওরে তেরি, বাবারে ভয় লাগছে, একবার চেষ্টা করেই দেখি। একে তো মারতেই পারছি না, একে তো মারতেই পারছি না। এই রে কি হবে এবার? ওরে বাবারে, এ মা, এ তো মারতে পারছি না, এবার নেবে তো দেখি মারতে পারি কিনা। এ মা, একে তো মারার কোনো জায়গায় পাচ্ছি না। ও তেরি, একে এমন মারলাম তো এ তো এখানেই উড়ে এসে পড়লো। ও বাবা, কি হবে এবার? ও বাবারে, এ আমাকে না মেরে উড়িয়ে দেয়। কি হবে এবার? রে, আমাকে তো বস রেখে যাবে আমার উপর। ওরে বাবারে, আমি ছোট্ট মানুষ বলে আমাকে এরকম করছে, আমি এবার ওকে কোথায় ফেলবো তার ঠিক নেই। এবার আমার শক্তিটা আমি দেখাতে চলেছি, আমি ঠিক পারবো। এই মারলাম, ও বাবা, এ তো দূরে গেলও না। কি, এ তো এখানেই আটকে গেল। আরে পর পর সর। আমি তো সরতেও পারছি না, মারতেও পারছি না, কিন্তু এ তো অর্ধেক অজ্ঞান হয়ে গেল। আর আমি তো ওকে বেশি দূর ছুঁড়েও মারতে পারিনি, তার মানে ওই জিতে গেল। আমি জিতে গেছি বস। ও, কোনোভাবে জিতে গেছি বস। এই ছোট্ট বামুন, তুই কি ভেবেছিলি যা আমাকে উড়িয়ে দিবি? যাই হোক, আমি জিতে গেছি বস, আমি জিতে গেছি। আর এক পয়েন্ট দলের জন্য হয়ে গেছে আমার দ্বারা। কি মজা! এবার তো তাহলে আমাকে যেতে হবে লম্বা পা নিয়ে। ঠিক আছে, যাই। এ কি, এর তো বিশাল লম্বা লম্বা পা, বাপরে বাপ, একই রকম তো। ঠিক আছে, যা হবে দেখা যাবে। আমাকে আমার শক্তিটা দেখাতেই হবে, বসকে জেতাতেই হবে। এই মারলাম ঘুষি। এ কি, এ তো বিশাল দূরে চলে গেল। এ বাবা, আমি তাহলে জিতে গেলাম বস, আমি জিতে গেছি। ও উড়ে কোথায় চলে গেছে? কি মজা! পেটে বামন, তুই চিন্তা করিস না, আমরা আছি তো। হ্যাঁ বস, এক পয়েন্ট আমাদের আবার হয়ে গেল আমার দ্বারা। এবার আমার টান, লম্বা গলা ওলা আমার টান। ওরে তেরি, এ তো ফ্র্যাঙ্কলিনের মাথাটাও বিশাল লম্বা। এই মারলাম ঘুষি। এ মা, এ তো এখানেই পড়ে গেল। এই রে, একে তো মায়ের সরাতেও পারছি না। এ কি রে বাবা, এ মা, তাহলে কি আমি হেরে যাবো নাকি? এই রে, যাই, আমি দাঁড়াই এখানে দাঁড়িয়ে দেখি। এই, তুই কি ভেবেছিলিস? হ্যাঁ, তুই আমাকে মেরে উড়িয়ে দিবি? এই দেখ, তোকে এবার মারবো। এই মারলাম, দেখলি? তোর থেকে বেশি দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি আবার তাহলে আমার বসের জন্য এক পয়েন্ট নিয়ে এলাম। বস, এক পয়েন্ট আমার দ্বারা হয়ে গেছে। হ্যাঁ, সেম সেম করে দিলাম। এবার তাহলে আমার টান, লাল চাঁদওয়ালা ফ্র্যাঙ্কলিনের। ও ভাই, হালকের তো সব কটাই দেখছে আমার মতনই ক্লোন করেছে। ওরে বাপ রে বাপ! যাই হোক, এবার আমি মারবো তাহলে। এবার আমি কি মারতে পারবো? দেখি কত দূরে মারতে পারি। এই মারলাম এক শট। ও ভাই, এ তো এক শটে কোথায় চলে গেল? ও বস, চিন্তা করো না, আমি তো এক শটেই ওকে দূরে পাঠিয়ে দিয়েছি। তার মানে বুঝতেই পারছো, এক শটেই আমি আমাদের টিমের জন্য এক পয়েন্ট নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার পাওয়ার। নো টেনশন বস। এবার তাহলে আমার টান, আমি আমার এতগুলো চোখ দিয়ে এবার সবাইকে শেষ করে দেবো। হ্যাঁ, একে আবার আমি মারবো। বাপরে বাপরে, এর অনেকগুলো চোখ আছে। এই মারলাম এক শট। এই দেখো বস, কোথায় উড়িয়ে দিলাম বস, দেখলে শুধু এক শটে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। এই তো আমাদের টিমে আরেক পয়েন্ট চলে এলো বস। এই তো ইয়ো ইয়ো, এবার আমার টার্ন, এবার আমি যাব। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ! এই সামনের হালকের তো আবার বিশাল বড় বড় দাড়ি, আমার বড় বড় চুল, এর লম্বা লম্বা দাড়ি। আমি কি একে মারতে পারবো? চলো দেখে নি। এবার আমি মারবো প্রথমে। এই মারলাম। ও তেরি, এ তো বেশি দূর গেল না, ও তো বেশি দূর গেল না। আমার মনে হয় 12টা বেজে যাবে এবার। এই, এবার আমি তোকে মারবো, দেখ। এই মারলাম। বস, শুধু দেখো, তুমি শুধু দেখো, আমি আমাদের টিমের জন্য আরেক পয়েন্ট নিয়ে এলাম, এক শটে উড়িয়ে দিলাম। এবার আমার পালা, আমি এবার মারবো। আমি এসে গেছি এবার। ও ভাই, এই ফ্র্যাঙ্কলিনের মাথাও তো পুরো গ্লিচ। এক শট মারলাম, ও বাবা রে, এখানেই তো পড়লো। আমি মনে হয় এটা জিততে পারবো না। তুই আমাকে মারলি, আমি এবার তোকে দেখ কি করব। আমি তোকে সহজেই মেরে দেব। এই আমি এবার তাহলে তোকে মারি। এই মারবো আমি এক শট। এই তো উড়ে গেছে, একদম উড়ে গেছে। বস বস, দেখো দেখো, আমরা এক পয়েন্ট পিছিয়ে ছিলাম, ফাইনালি এক শটে আমাদের পয়েন্ট সেম সেম হয়ে গেছে। আরে কি,
এভাবে কি করে হবে? হ্যাঁ তাই তো, আমাদেরও 5টা, এদেরও তো 5টাই ক্লোন। এই হাল্ক, এভাবে তো হবে না। দাঁড়া, আমার এই বেটে ফ্র্যাঙ্কলিনের ক্লোনটার সাথে তোর এই লম্বা গলাওয়ালা হাল্কের মারপিট করাই, ঠিক আছে? ওদের দুজনের মধ্যে ফাইটটা হবে, যে জিতবে তাহলে সেই টিমই জিতে যাবে, ঠিক আছে? তুই রাজি? তাহলে সেইভাবে আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ বস, আমি রেডি, আমি রেডি, আমি এক্ষুনি একে মারবো, আমি এক্ষুনি মেরে একে শেষ করবো। এই মারলাম, আরে এ তো পড়ে গেল। আমি বললাম এ তো উড়ে কোথাও চলে যাবে, এ কি, এ তো পড়ে গেল। এই রে, এবার কি হবে? এবার তো তাহলে আমি হেরে যাবো নাকি? ওরে তেরিকা, কি হবে এবার? এই তুই কি ভেবেছিলিস আমি তোকে মারতে পারবো না? এই দেখ, এই মারলাম আমি তোকে। এই তো পড়ে গেছে, এই তো তলে পড়ে গেছে। বস বস, ও পড়ে গেছে, তার মানে আমরা জিতে গেছি তো নাকি? আমি জিতে গেছি। আমি ইটকো চেয়ার নিয়ে এতজনকে, এত বড়কে মেরে দিয়েছি। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। এই তো শোন শোন, হ্যাঁ আমাকে হারাবি? কি ভেবেছিস আমি বেটে বলে কি আমি কিছু করতে পারবো না? এই মারলাম, এই শোন শোন, আমি মেরে ফেলে দেবো তোকে। হ্যাঁ বস বস, আমি জিতে গেছি। এই তো আমাদের টিমের 6 পয়েন্ট হয়ে গেছে। এই তো আমরা জিতে গেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই লাইনে যা, আমি এখানে কথা বলে নিচ্ছি। এই হালকের বাচ্চা, কি ভেবেছিলিস? হ্যাঁ তুই জিতে যাবি? দেখ আমার ক্লোনরা তোর থেকে যথেষ্ট স্ট্রং। তাহলে এবার চুপচাপ এখান থেকে ফুটে যায়। এখানে তোর 5টা আছে, আর আমার এখানে দেখতেই পাচ্ছিস 6টা। তার মানে আমি জিতে গেছি, ঠিক আছে? তো ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়, নাহলে সব কটাকে মেরে এখানে শুয়ে দেবো, ঠিক আছে? আরে ফ্র্যাঙ্কলিন, তুই রেগে যাস না, এক কাজ করি, আমরা বন্ধুত্ব করে নি। আমি তোকে আর কোনোদিনও বিরক্ত করবো না, প্রমিস করছি। ঠিক আছে, তাহলে তাই হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওটা দেখা হচ্ছে।